হ্যালো বন্ধু, আমি ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আপনার কাছে একটা নতুন সুখবর নিয়ে চলেছি। যদি আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার আওতায় আছেন, আপনার জন্য বড় একটি দারুণ সুখবর চলে আসতে চলেছে। তো আপনারা এই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, এই লক্ষ্মীর ভাণ্ডারে পুজোর দারুণ বোনাস আপনারা পেতে চলেছেন অক্টোবর মাসে। টাকাটা অতিরিক্ত টাকাটা পেতে চলেছেন এবং যারা যারা এখন পর্যন্ত নতুন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, যারা এখনও টাকাটি পাননি, তারা এই টাকাটি কবে পাবেন এই সমস্ত ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি করে গেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আবার ঢুকতে চলেছে এই সেপ্টেম্বর মাসে, ডবল টাকা পুজোর বোনাস। তো বন্ধু, কারা কারা এই পাবেন টাকাটা অবশ্যই দেখে নেবেন, ভিডিওটি স্কিপ করবেন না। খুশির বাংলা মা বোনেরা যারা পাননি তারা কি করবেন সমস্ত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। লক্ষ লক্ষ উপভোক্তার কাছে খুশির খবর এসে পৌঁছেছে। বহু প্রতীক্ষার পর অবশেষে সেপ্টেম্বর মাসের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি মাসের গোড়ার দিকে অর্থাৎ 4 থেকে 6 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কথা। তবে চলতি মাসে কিছুটা বিলম্ব হয়েছিল, জানিয়ে স্বাভাবিকভাবে উদ্বেগ তৈরি হয়েছিল অনেকের মনে। লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেস সরকার গঠনে ঠিক আগে। ভোট প্রচারের সময় থেকেই এই প্রকল্পটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে রাজ্যের দরিদ্র মধ্যবিত্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্য চালু করা এই প্রকল্পটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 500 থেকে 1000 টাকা অর্থ সহায়তা প্রদান করে থাকে। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মহিলা এই প্রকল্পের প্রধান উপভোক্তা হলেও অন্যান্য শ্রেণীর মহিলা এর সুবিধা পেয়ে থাকেন। এর অর্থ সহায়তা অনেক মহিলা দৈনন্দিন খরচ মেটাতে সাহায্য করে, যা তাদের আর্থিক স্বনির্ভরতার প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাধারণত প্রতি মাসে 4 থেকে 6 তারিখের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যায়। তবে এ মাসে রাজ্যের বিভিন্ন জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিছুটা দেরি হয়ে উদ্বেগ তৈরি হয়েছিল তাদের মধ্যে। কিন্তু পুজোর আগে টাকা পৌঁছানোর স্বস্তি ফিরে পেরিয়েছেন তারা। তবে নতুন উপভোক্তাদের ক্ষেত্রে পুজোর পর থেকে টাকা প্রদান শুরু হবে বলে জানা গিয়েছে। তো বন্ধু, যারা নতুন লক্ষ্মী ভাণ্ডারটি অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু টাকাটা এখন যদি না পেয়ে থাকেন, টাকাটি কবে পাবেন এই পুজোর পরে টাকাটি প্রদান শুরু হবে বলে জানা গিয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, কি করবেন? এই বিলম্বের পেছনে নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ্য আসেনি। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোলমাল বা প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে 9 সেপ্টেম্বর থেকে টাকা ছাড়া কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে মহিলা টাকা পেতে শুরু করেছেন। কেশপুরের শিক্ষা ঘোষ জানান, 2 দিন আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছি, সামনের মাসে পুজো, তাই টাকাটি পেয়ে নিশ্চিত হলাম। সারা পশ্চিমবঙ্গে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা কয়েক কোটি। শুরুতে জেলায় প্রায় 78,76,800 জন উপভোক্তা ছিলেন। পরে আরও লক্ষাধিক মহিলা এই প্রকল্পের আওতায় আসেন। জেলার প্রশাসনিক এক আধিকারিক জানিয়েছেন, অনেকটাই টাকা পেয়ে গেছেন। যারা এখনও পাননি তারা শীঘ্রই পেয়ে যাবেন। তিনি আরও জানান, যেসব উপভোক্তা এখনও টাকা পাননি তাদের সমস্যা সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোলমালের কারণে হয়ে থাকে। তো এটা আমাদের সমস্যার সমাধান আমরা করছি, ব্যাঙ্কে অবশ্যই যোগাযোগ করছি, আপনারা অবশ্যই তাড়াতাড়ি টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন প্রথম এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটি আপনারা পাচ্ছিলেন 500 টাকা এবং 1000 টাকা। তো এখন সেই 500 টাকা 1000 টাকা থেকে বেড়ে এই 1000 টাকা এবং 1200 টাকা হয়ে গেছে। তো আপনারা যারা এখন পর্যন্ত টাকা পাননি, নতুন অ্যাপ্লাই করেছিলেন, তারা এই টাকাটি এই অক্টোবর মাসে টাকাটি পেতে চলেছেন ডবল টাকা বন্ধু। তো যাদের নতুন করেছিলেন টাকাটি পাননি তারাও পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে, এই ছিল আজকে ছোটোটি আপডেট, ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।